শ্রীকৃষ্ণের দেওয়া গীতার এই ৮ বিশেষ উপদেশ যা আপনার জীবনে নতুন দিশার সন্ধান দেবে। ভগবদ্গীতার উপদেশ চিরকালীন। গীতায় শ্রীকৃষ্ণের দেওয়ার জীবনের এই সব মহত্তম উপদেশ কখনও পুরনো হয় না, কখনও তার কার্যকারিতা হারায় না। আজ আমরা জেনে নেব গীতায় শ্রীকৃষ্ণের দেওয়া ৮টি উপদেশ, যা আমাদের জীবনে নতুন দিশা দেখাতে পারে। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে সংশয়ে আবিষ্ট অর্জুনকে জীবনের সঠিক পথের সন্ধান দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। নিজের আত্মীয় ও প্রিয়জনদের উপর কিভাবে অস্ত্র বর্ষণ করবেন, সেই চিন্তায় মানসিক দ্বন্দ্বে থাকা অর্জুনকে শ্রীকৃষ্ণ ধর্ম ও কর্মের পাঠ দেন। অর্জুনকে দেওয়া শ্রীকৃষ্ণের সেই শিক্ষাই শ্রীমদ্ভগবদ্গীতা নামে পরিচিত। গীতাই হল জীবনের শ্রেষ্ঠ দর্শন, যা স্বয়ং ভগবানের মুখনিঃসৃত। তাই মহাভারতের যুগ পেরিয়ে এত হাজার বছর কেটে যাওয়ার পর আজও আমাদের জীবনে একই রকম প্রাসঙ্গিক গীতার বাণী। গীতায় আমাদের মনের সব প্রশ্নের উত্তর আছে, গীতায় জীবনের সব সমস্যার সমাধান আছে। আজ আমরা জেনে নেব গীতায় উল্লেখিত শ্রীকৃষ্ণের দেওয়া জীবনের ৮টি অমূল্য উপদেশ, যা আপনার জীবনের সম্পর্কগুলিকে আরও মজবুত করে তুলবে। স্বার্থহীন ভালোবাসা। নিজের স্বার্থের কথা না ভেবে ভালোবাসো। যে নিজের কথা না ভেবে ভালোবাসতে পারে, সেই সমাজের মঙ্গলের জন্য কাজ করে। নিঃশর্ত ক্ষমা। যে নিজের রাগ ও বাসনার উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে, সেই নিঃশর্ত ক্ষমা করতে পারে। অন্যকে ক্ষমা করার শক্তি থাকলে তবেই মনে অপার শান্তি থাকবে। দয়া ও প্রেম। যে ব্যক্তি অন্যকে ঈর্ষা করে না, সবার প্রতি মনে দয়া ও প্রেম রাখে, সে ঈশ্বরের খুব কাছের। যার মনে কোনো অহংকার নেই, তার কখনো কোনো ক্ষতি হয় না। মানবিকতা। যার মধ্যে মানবিকতার অভাব আছে, সেই ব্যক্তি মানুষের পর্যায়ে পড়ে না। যার মনের মধ্যে কামনা বাসনা সবসময় মাথা তুলে দাঁড়ায় না, তার মনের মধ্যে শান্তি বিরাজ করে। শুদ্ধ মানসিকতা। যে ব্যক্তি পার্থিব বিষয়ের সঙ্গে অতিরিক্ত জুড়ে নেই, সেই অন্যকে ভালোবাসতে পারে, কারণ ভালোবাসা হল খাঁটি ও স্বর্গীয় অনুভূতি। নিস্পৃহতা। যে ব্যক্তির মধ্যে নিস্পৃহ মানসিকতা কাজ করে, সেই নিজের সব কর্তব্য সঠিকভাবে পালন করতে পারে। ফলাফলের কথা না ভেবে কাজ করে যেতে হবে। বিশ্বাস। গীতায় কৃষ্ণ বলেছেন, তুমি যা করো, যা খাও, নিবেদন করো, সবই আসলে আমার কাছে আসছে। ঈশ্বরের প্রতি এই বিশ্বাস রাখতে পারলে জীবনে কোনো দুঃখ স্পর্শ করতে পারে না। মনের শান্তি। মনকে জয় করা সবার আগে জরুরি। যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, তাকে ব্যর্থতা কোনোভাবে গ্রাস করতে পারবে না, কারণ আমাদের মনই আমাদের সবচেয়ে বড় শত্রু। আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।